রিপন, সেই ঐতিহাসিক রিপন। 2,00,000 টাকা খরচ হয়েছে, দিতে হবে, খোল দিতে হবে, তার কপুলবনি ঢাকায়। হ্যালো গুরু, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আর বেবি চলেছি রিপনেরদের পাড়ের বড় যে রিপন, সেই ঐতিহাসিক রিপন যার মা তাকে লুঙ্গি গিফট করেছিল অষ্টমীতে, সেই রিপনদের পানের বড় যে। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। বড় যে পৌঁছে দেখি রিপন কাজ করা শুরু করে দিয়েছে। এখন আমরা প্রবেশ করতে চলেছি সেই বড় যে। এই যে পানের সাইজ দেখতেছেন, একটা পান পুরো আমার হাতের তালুর মতো বড়। এই পাশের এটা ভালো ভালো স্ক্যান করেন। কেন বেবি? এই যে উপরে একটু আবলা আছে না, কুয়াশাটা একটু কম এদিকে। আচ্ছা, কুয়াশা কমের কারণে এখানকার পানগুলো এত সতেজ, তাই তো? কেমন আছেন যেটা? ভালো আছি। যেটা কখন এসছেন বড় যে? এই সকাল 8টায়। সকাল 8টায়, আর এখন বাজে 12টা, এখনো অবধি কাজ করছেন। তো বড় কি এরকম রেগুলার পরিষ্কার করা লাগে? না, এক এক দিন এক এক রকম কাজ করতে হয়। এখন বড় যে খাদ্য খাবার দিতেই বলি পরিষ্কার করা হবে। তো এখান থেকে কেমন পরিমাণে পান পান? এখন নতুন ফসল, এখন ফসল তেমন বেশি না, তবে এই ফাল্গুন মাস পড়লেই নতুন ফসল হবে। হ্যাঁ, তখন ফসল ভালো হয়ে যাবে, তখন একটু কি ফসল ভালো পাওয়া যাবে। এই কতটুকু এই বরজটা? এটা 1 বিঘা। 1 বিঘা। তো এখান থেকে পান কেটে কোথায় পাঠান? কপুলবনি ঢাকায়। যেটা এখান থেকে বছরে কত টাকার মতন ফসল পাওয়া যায়? ওই 4 থেকে 5 লক্ষ টাকা। এই বরজটা করতে যেটা কত টাকার মতো খরচ হয়েছে? 2,50,000 টাকা খরচ হয়। 2.5 লক্ষ টাকা। হলো নতুন তৈরি করতে গেলে পরিমাণটা হলো ওই পরিমাণ খরচ হয়, তারপরে এবার আস্তে আস্তে ফসলটা ভালো হয়, তারপরে বিক্রি শুরু হয়। কিন্তু এখন নতুন ফসল তো, একটা বছর পরের থেকে ভালো বিক্রি শুরু হয়। এবং বাজার যদি ভালো থাকে, ফসল যদি ভালো থাকে 6-7 লক্ষ টাকাও বিক্রি হয়। আর বাজার যদি ভালো না থাকে তাহলে 2.5 লাখ 3 লাখ টাকা এরকম বিক্রি হয় ফসলটা। বরজের খাদ্য হিসেবে কি ব্যবহার করেন? আমাদের খাদ্য হিসাবে মেন হলো খোল। এই যে আপনার বড় যে শীতের পান ঝরে যায়, এটা কেন ঝরে? এটা ঠান্ডার জন্য ধরি, ঠান্ডা এরা সহ্য করতে পারে না। এই সেই ঐতিহাসিক লুঙ্গি পরিহিত রিপন, যে এখন কাজে খুবই পরিমাণ ব্যস্ত, তার কাজে আমরা একটু ডিস্টার্ব করতে এলাম। রিপন কখন এসছো বড় যে? 9টায়। 9টা থেকে এখন প্রায় 12:30 বাজে, এখন অবধি কাজ করছো? 9টা থেকে এখন 12:30 অবধি বাজে, এখনো কাজ করছো? হ্যাঁ, 2 ঘন্টা কাজ হবে। এখনো 2 ঘন্টা কাজ। এটা হলো পুরুষ মানুষের জীবন, না? এই যে মাটিগুলো কাটছো রিপন, এগুলো কি হবে? বড়দের দিতে হবে। বড় যে দিতে হবে মানে কিভাবে দিতে হবে? বড়দের এখন ওই সমান করে দিতে হয়, মাটি তুলে। মাটি তুলে সমান করে দিতে হয়, মানে পানের নিচের যে গোড়ায় ওইগুলো দিতে হয়। পানের গাছটাকে কি বলে, ল বলে তো? পানের ল বলে। শুধুই কি মাটি দিতে হবে নাকি তার আগে মাটি দিয়ে আগে সার দিতে হবে, খোল দিতে হবে, তারপরে মাটি দিতে হবে। আচ্ছা, তাহলে অনেকে আবার খোল দেয় পরে মাটি দিয়ে। বছরে 12 বস্তা খোল। এইটুক জায়গায়? বস্তা এইটুক জায়গায় 12 বস্তা খোল, 2 বস্তা টিএসপি, তারপরে রাসায়নিক অন্য অন্য সার আছে। হ্যাঁ, দস্তা আছে। হ্যাঁ, দস্তা লাগবে ধরো 8 কেজি 10 কেজি মতন দস্তা লাগবে। সিনজেন্টা কোম্পানির মাল সব হাই ফাই কোম্পানির মাল এতে দিতে হয়। আর এই খাদ্য খাতি পারে, ভীষণ খাদ্য খাবার খাতি পারে এতে। হ্যাঁ, দেখতে ওরকম হলে কি হবে, খাদ্য খায় প্রচুর পরিমাণে। তারপরে যেয়ে ফসল ভালো মন্দর ব্যাপার আছে, মরা ছাড়ার ব্যাপার আছে। আর এর এমনই একটা মরা আছে, হ্যাঁ, যা কোনো ওষুধই কাজ হয় না। আপন ইচ্ছায় থেকে গেলে গেল, না থাকলে ওই ওষুধই জায়গায় হয়তো ব্রেক করলো, কিন্তু ফসল হবে না, দাঁড়ায় যাবে। আর বিশেষ করে মরার ভয়টা বেশি এবছর, মানে আজ কয়েক বছর ধরে।
কিন্তু আগে এরকম কোনো মরা টরা ছিল না। তারপরে এর মাথায় স্প্রে করতে হয় ভালো ভালো ওষুধ, ভিটামিন। হ্যাঁ, ভালো ভালো ভিটামিন জাতীয় ওষুধ মানে এতে স্প্রে করা লাগে সপ্তাহে একবার। হ্যাঁ, তার মানে কি মাসে 4 বার, 12 মাস, মানে শুধু শীতের সিজনটা বাদ দিয়ে আর 10 মাস এতে শুধু স্প্রে করা লাগে। তো এত খরচ হচ্ছে। যেটা পানের মাথায় স্প্রে করতে হয় বলতে বুঝলাম না। পানের মাথায় স্প্রে করলে এই 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 যে পানগুলো কুশি আছে না, এই এই যে জালি পানগুলো, হ্যাঁ। এগুলো কিন্তু পোকার কারণে এই পানটা বেঁকে গেছে। দেখো পানটা সোজা নেই, এই পানটা কিন্তু সোজা নেই, হ্যাঁ। এক পাশ মায়ের আছে। আচ্ছা। হ্যাঁ, আর এই পানটা আর বাড়বে না। আর ওষুধ দিলে হ্যাঁ ওই পানগুলো মেলবে, পোকাটা দাঁড়াবে না, পোকাটা সরিয়ে যাবে। অনেক পোকা আছে মরে যায়, অনেক পোকা আছে উড়িয়ে চলে যায়, থাকে না। হ্যাঁ, কিন্তু এর জন্যে প্রতি সপ্তাহে সপ্তাহে ওষুধ ব্যবহার করতে হয়। আমরা এখনো ওষুধ ব্যবহার করিনি। বড়জোর বয়স ফসল 1 বছর। তৈরি করে হ্যাঁ একটিকে আয় কামাই করি খাবো ঝটপট, ওরকম কোনো হিসাব আসবে না। হ্যাঁ, এর পিছনে খরচ করি যেতে হবে। বাজার ভালো থাকলে হ্যাঁ বিক্রি হবে, ফসল ভালো থাকলে, বাজার ভালো থাকলে যথেষ্ট পরিমাণে বিক্রি হবে। আর বাজার ভালো না থাকলে ফসল যাই থাকুক না কেন তখন অনেক কম পয়সায় বিক্রি করতে হবে। হ্যাঁ, তো কোন সিজনে যেটা সবথেকে বেশি দাম পাওয়া যায়? এটা ওই গরমের সিজন, গরমের সিজনে। ওই ফাল্গুন চৈত্র বসন্তকালেই মোটামুটি দামটা বেশি পাওয়া যায়। তো আজকে পানের বড় যে এসে আমরা অনেক কিছু জানতে পারলাম। একটা পান চাষ কীভাবে হয়, কীভাবে এর পরিচর্যা করতে হয়, সব কিছুই দেখলাম। তো এই পানের বরজে অনেক খরচ, আর জ্যাঠার ভাষ্য মতে পানের বরজটা শুরু করার পরপরই আমরা হয়তো বা পান বিক্রি করতে পারি, কিন্তু এটার লাভ পেতে গেলে আমাদেরকে অনেক লং টাইম পর্যন্ত অপেক্ষা করা লাগে, যেটা কিনা সবার ধৈর্যে কোলায় না, যার কারণে অনেকে পানের বরজ করে উঠতে পারে না। আবার যারা অনভিজ্ঞ আছেন তারা তো পারেই না, তারা মাঝপথেই হাল ছেড়ে দেন। গুরু, এই অবধি ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।